আজ বাঁধাকপি আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করছি। বাঁধাকপি তো আপনারা বিভিন্নভাবে বানিয়ে খেয়েছেন, তো একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিন। আশা করছি একবার খেলে জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। রেসিপিটা বানানোর জন্য একটা ছোট সাইজের বাঁধাকপির নরম অংশটা ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে চপ করে নিচ্ছি। বাঁধাকপিটা ছুরি দিয়ে বা বটি দিয়েও সরু সরু করে কেটে নিতে পারেন। এখন চপ করা বাঁধাকপিটা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে ছোট চামচের 1 চামচ গোলমরিচ আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর 5 মিনিট রেস্টে রেখে দেব। লবণ দেওয়ার ফলে বাঁধাকপি থেকে অনেকটা জল বার হয়ে যাবে আর কপিটাও নরম হয়ে যাবে। আর একটা পাত্রে 2টো ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলো ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। এখন চপ করা বাঁধাকপিটা হাত দিয়ে নিংড়ে জলটা বার করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়ে ডিমের ব্যাটারে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপির সাইজটা ছোট না বড় সেই বুঝেই কিন্তু ডিম ব্যবহার করতে হবে। ডিমের ব্যাটারের সাথে যেন বাঁধাকপিটা ভালোভাবে মিশে যায়। আমার এখানে আরও একটা ডিম লাগতো, তাই ডিমটা দিয়ে দিয়েছি। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন যে পাত্রে বা টিফিন বক্সে এটা ভাপ দিতে দেব, সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা ঢেলে দেব। এখন স্টিম দিয়ে দেব। তার জন্য একটা প্যানে অল্প একটু জল দিয়ে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি আর পাত্রটা বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট স্টিম দিয়ে নিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে একটু চেক করে নিচ্ছি। খুব সুন্দরভাবে জমে গেছে আর ফুলেও উঠেছে। ইন্ডাকশানটা অফ করে দিতে হবে। পাত্রটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে দিতে হবে। তারপর এটা ডিমোল্ড করে নেব। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি আর পিস করে নিচ্ছি। আমি একটা ছুরি দিয়ে এরকম পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। এটা কিন্তু ঠান্ডা করে তবেই কাটতে হবে, তাহলে সাইজগুলো ভালো আসবে। বাঁধাকপি আর ডিমের এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন আর খেতেও অসম্ভব টেস্টি হয়। কষা মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি। এখন এগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল। গরম তেলে এগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি ডিম বাঁধাকপির পিসগুলো সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এগুলোকে বাঁধাকপির ধোকাও বলতে পারেন, আবার বাঁধাকপির পনিরও বলতে পারেন। যাই হোক, এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে একটা একটা করে উল্টে দেব আর একইভাবে সব সাইডগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এইগুলো ভাজা হয়ে গেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। খেতে খুব ভালো লাগে। খুব কম মশলায় এরকম স্ন্যাক্স কিন্তু ভাবাই যায় না। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন সাইড করে অন্যগুলোও দিয়ে দিলাম আর এইগুলো তুলে নিচ্ছি। প্যানে আরও একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, তবে টমেটোটা আপনারা পেস্ট করে নিয়েও দিতে পারেন। এখন এর সাথে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লবণ। আর এই লবণটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দিলাম। এখন নাড়াচাড়া করে সব মশলা মিশিয়ে নিলাম। সামান্য একটু গরম জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেব। এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। যে কোনো ভাপানো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। এখন জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। জলটা ভালোভাবেই ফুটে গেছে। এখন বাঁধাকপির ধোকাগুলো দিয়ে দেব। আর এখানে বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই, কারণ বেশি ঝোল বা গ্রেভি করব না, মাখা মাখা ঝোল হবে। তবে আপনারা যেরকম খেতে চান সেই বুঝে জলটা দিয়ে দেবেন। এখন নাড়াচাড়া করে ডিম বাঁধাকপির পিসগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু নাড়িয়ে দিতে হবে। আর স্বাদটা বাড়ানোর জন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম
চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন এর সাথে। এখন ইন্ডাকশানটা অফ করে ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেখে দিলাম। এখন সার্ভ করার পালা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।